নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই দোল, আর দোল মানে মিষ্টি হবে না এমন হতেই পারে না, তাই দোলের স্পেশাল রেসিপি গুজিয়া বা পেড়াকির রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই মিষ্টিটা ভারতবর্ষের অনেক জায়গায় গুজিয়া নামে পরিচিত, তবে আমরা বাঙালিরা অনেক সময় এটাকে পেড়াকিও বলে থাকি। আর এটা কিভাবে খুব সহজেই বাড়িতে কিছু উপকরণ দিয়ে দোকানের স্বাদে বানিয়ে ফেলতে পারেন তারই রেসিপি নিয়ে এসেছি। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর একবার বানাতে শিখে গেলে বাড়ির সবাইকার কিন্তু খুবই পছন্দ হবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। আপনারা ননস্টিক যে কোনো প্যান নিয়ে নিতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি। বেশি ঘি লাগবে না, অল্প ঘি দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, যেগুলো ইজি অ্যাভেলেবেল সেইগুলোই আমি এখানে ইউজ করছি। এখানে আমি আখরোট নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। আখরোট আর কাজুটাকে আমি স্লিট করে কেটে নিয়েছি। আর এটাকে আমি দিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করছি। ড্রাই রোস্ট করার কারণটা হলো এতে ঘিয়েতে ভেজে নিলে টেস্টটাও ভালো হয়, আর আমরা এটা দীর্ঘদিন স্টোর করেও রাখতে পারি। তাই এটাকে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে রোস্ট করে নিলাম, নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকেও আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। এখানে আমি আর এক্সট্রা ঘি দিলাম না, যেটা ঘি দিয়েছিলাম যেহেতু প্যানে আছে তাই জন্য আমি তাতেই করে নিচ্ছি, আর এক্সট্রা ঘি দিতে লাগবে না। খোয়া ক্ষীরটাও কিন্তু বেশ 3 থেকে 4 মিনিট এটাকে নাড়তে লাগবে, যতক্ষণ না এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা না চলে যায়। কারণ এই মিষ্টির ভেতরের উপকরণটা কিন্তু একদম শুকনো রাখতে হয়, না হলে যখন এটাকে আমরা ফ্রাই করব সব পুরটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। দেখুন একদম একটা কালার চেঞ্জ হয়ে গেছে, একটা ঝুরঝুরে ভাব এসে গেছে। এই রকম যখন ঝুরঝুরে ভাব হয়ে যাবে খোয়া ক্ষীরটা, তখন এটাকে আমি নিয়ে সাইডে রেখে দেবো। এটা একটা লাল লাল ভাব হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যেটা নিচ্ছি, এতে ডেসিকেটেড কোকোনাট দেওয়া হয়, তো আমি এখানে ইউজ করছি মিল্ক পাউডার। অনেক সময় আমরা কোনো রকম মালাইকারি করতে যে মিল্ক পাউডার ইউজ করি সেই পাউডারই আমি এখানে নিচ্ছি। কারণ অনেক সময় কী হয়, যেটা শুকনো নারকেল নাও পাওয়া যেতে পারে, তাই আমি এটা ইউজ করে দেখলাম, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই যে প্যাকেটটা এরকম মিল্ক পাউডার বললে এটা খুবই দোকানে ইজি অ্যাভেলেবেল, তবে এই মিল্ক পাউডারটা আমি পুরো প্যাকেটটা নিয়ে নিয়েছি। এটা একটা 25 টাকার প্যাকেট, আর এটাকে আমি মোটামুটি ভালো করে রোস্ট করে নিচ্ছি ওই ফ্রাইং প্যানেই। আমি আলাদা করে আর ঘি দিলাম না। এটাও রোস্ট করতে করতে দেখবেন হালকা একটা গোল্ডেন কালার এসে যাচ্ছে। এইগুলো সবই ড্রাই রোস্ট করে রাখার কারণই হলো যাতে গুজিয়াটা আমরা বেশি দিন রেখে স্টোর করে খেতে পারি। তো এটাও ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকেও আমি সাইডে নিয়ে নেব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আখরোট কিশমিশ, দেখুন এটাও ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাও একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটা পুরো ঠান্ডা হওয়ার জন্য আমি একটু রেখে দিচ্ছি। যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি একটু জাফরান বা কেশর, আর এতে দিয়ে দিচ্ছি আমি একদম ক্রাশ করে নিয়েছি ফ্রেশ ছোট এলাচের গুঁড়ো, এটাও আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনির গুঁড়ো। খোয়া ক্ষীরে ইটসেলফ কোনো মিষ্টি স্বাদ থাকে না, তাই আমি একটু চিনিটা অ্যাড করলাম। আর এই যে নারকেলের গুঁড়োটা আমি দিচ্ছি, এটা একটু হালকা মিষ্টি ভাব আছে। যদি আপনাদের মিষ্টি বেশি লাগে তাহলে কিন্তু চিনির গুঁড়োটা আরও 2 চামচ আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা যেটা দিয়েছিলাম 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছিলাম, আর এটা দিয়ে যে 2 চামচ চিনিটা দিলাম সেটা সাফিসিয়েন্ট ছিল। তো এখানে আমি সেটাই দেখালাম। দেখুন একদম ঝুরঝুরে পুরটা যেটা হবে সেটা একদম ঝুরঝুরে এরকম হবে, যাতে কোনো জল ভাব না থাকবে না। এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিচ্ছি। আপনারা যে কোনো মেজারমেন্টের বা যে কোনো বাড়ির কোনো বাটি বা কাপ নিয়ে নেবেন। এতে আমি 1 পিঞ্চের মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ছোট এলাচের গুঁড়ো।
এগুলো দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে প্রথমে। আপনারা বাড়িতে যে কোনো নর্মাল কাপ বা নর্মাল বাটি দিয়ে এর পরিমাপটা নিয়ে নেবেন। তবে আমি মেজারমেন্ট কাপে নিলে আপনারা কফি মাগের অনুযায়ী ময়দা নিতে পারেন। আর এতে আমি 1/4 কাপ ঘি দিচ্ছি। ঘিটা আমি বলে দিচ্ছি টেবিল চামচের হলে 3 টেবিল চামচ ঘি হবে। আর আমি সেটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি লাগবে, আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তেল দিলেও হয়, কিন্তু ঘিয়ে যে রান্নাটা হবে সেটা পুরোপুরি দোকানের মতো স্বাদ হয়ে যায়। তাই ঘিটা অবশ্যই দেবেন। এটা আমি সাদা ঘি ইউজ করছি। আর এটাকে দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু, যাতে ময়দার মধ্যে খুব ভালোভাবে মেখে যায়। আর এরকম একটা ডালা পাকালেই কিন্তু এটা দেখুন, যতই আমি নাড়াচ্ছি এটা ভাঙবে না। এরকম যখন হবে তখনই বুঝতে হবে ময়দার ময়ানটা ঠিকঠাক হয়েছে। আর যদি ওরকম না হয় তাহলে আপনারা আরেকটু ঘি অ্যাড করতে পারেন। এবারে আমি অল্প অল্প নর্মাল প্লেন ওয়াটার দিয়ে মেখে নিচ্ছি। এটা এমনভাবে মাখতে হবে যাতে খুব শক্ত খুব নরম না হয়। তাই অল্প অল্প জল দিয়ে দেখবেন, আর দেখবেন যে আপনার মাখতে সুবিধা হচ্ছে। এরকম ময়দার কনসিস্টেন্সি হলেই বুঝবেন হ্যাঁ ময়দা মাখাটা ঠিকঠাক হয়েছে। দেখুন একটু ফাটা ফাটা থাকবে, তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ এতে ময়ানটা দেওয়া থাকে। এবারে আমি একটা পাতলা রুমালটা ভালো করে ভিজিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। এরকম নরমভাবে মেখে নিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টার মতো রেখে দিতে পারেন। ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। এই চিনির শিরা বা রসটা বানাতে আমি 1 কাপ চিনিতে 1 কাপের মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটু কেশর আর একটু যে নাটসগুলো আমি কেটেছিলাম সেই নাটসগুলো, আখরোট, কাজু বাদাম, আর এতে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। এটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর মেল্ট হওয়ার জন্য এই চিনির শিরাটা তৈরি করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে, কারণ আমি এটা লো ফ্লেমে আস্তে আস্তে করেছি। চিনির শিরাটা খুব ঘন খুব পাতলা এরকম কিছু হবে না। যখন চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি, যখন এর মধ্যে একটা চটচটে ভাব আসবে তখন বুঝতে হবে এটা হয়েছে। এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। দেখুন আমি এটা হাত দিচ্ছি গরমে, আপনারা একটু ঠান্ডা হলে হাত দেবেন। দেখুন একটা চটচটে ভাব এসছে, কোনো তার হবে না, জাস্ট চটচটে ভাবটা আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটা আমি বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমার 20 মিনিট হয়ে গেছে ময়দাটা। আমি এটাকে আর একবার ভালো করে ঠেসে নিচ্ছি যাতে ময়দার গাটা আরও মোলায়েম হয়ে যায়। ভালো করে ঠেসে নিয়ে আমরা যেরকম লুচি করি সেই রকম আমি লেচি কেটে নিচ্ছি। আর সেরকম লুচির সাইজেই আমি লেচিটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ছোট বড় করতে পারেন, তবে একটু বড় করতে হবে যাতে পুরটা ভালো করে দিতে পারেন। আমি বাকি লেচিগুলোকে ভিজে রুমাল দিয়েই চাপা দিয়ে রাখলাম যাতে ওগুলো শুকনো না হয়ে যায়। এবার আমি এটাকে লুচির মতো বেলে নিয়েছি। আর বলে রাখি, যদি পারফেক্ট গোল না হয় আপনার এরকম একটা বাটি নিয়েও গোল শেপে কেটে নিতে পারেন। তো আমি এখানে কাটছি না, কারণ মোটামুটি আমার এটা গোল শেপেই হয়ে গেছে। এবার এতে আমি পুর দিচ্ছি। ধরুন 1.5 চা চামচের মতো আমি এখানে পুরটা দিচ্ছি। পুরটা আপনাদের লেচির আকারের পরিমাণ অনুযায়ী দেবেন, তবে বেশি ভর্তি বা বেশি ফাঁকা করবেন না, কারণ বেশি পুর দিলে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ফাঁকা থাকলে কিন্তু হাওয়া ঢুকে যাবে। আবার আমি এতে সাইডে আমি দিয়ে দিচ্ছি, জল লাগিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু সাইডে জল লাগাতে হবে, তবেই এটা কিন্তু ভালো করে আটকাবে। এবারে এই দুটো সাইড নিয়ে এসে প্রথমে দুটো কোণ খুব ভালো করে চেপে দিতে হবে। এখানে কোনো ছাঁচ ছাড়াই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দোকানের স্টাইলেই আপনারা এই গুজিয়া বা পেড়াকি করে ফেলতে পারেন। তো এটাকে এবার দিয়ে পুরো দুটো সাইড ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে। এবারে দেখুন কোণটায় আমি একটা সাইড করে মুড়ছি, আর কোণাটাকে একটু চেপে বাড়িয়ে দিয়ে আবার সেটাকে মুড়িয়ে দিচ্ছি। আবার কোণাটাকে বার করছি, করে আবার এটাকে মুড়ে দিচ্ছি। আবার একটু কোণাকে বার করতে হবে, করে এটাকে মুড়ে দিতে হবে। এইভাবেই পুরো প্রসেসটা হবে। এটা কিন্তু একবার দুবারের পর কিন্তু আপনারা পারফেক্টভাবে করে ফেলতে পারবেন।
জাস্ট কোণাটাকে একটু বাড়িয়ে দেবেন, দিয়ে এটাকে মুড়ে দেবেন। এরকমভাবে করলেই কিন্তু আপনাদের ছাঁচেরও দরকার পড়বে না। আপনারা কিন্তু কোনো ছাঁচ ছাড়াই হাতেই এরকম বানিয়ে ফেলতে পারবেন এবং ভালো করে একটু চিপে দেবেন, যাতে যখন ভাজবেন তখন যাতে না বেরিয়ে যায়। অনেকেই জলের জায়গায় ময়দা একটু জলে গুলে রাখেন, তো আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আপনারা যদি না করতে চান জল দিয়েই কিন্তু আমি করে দেখাচ্ছি, খুলেও যাবে না, এভাবে করলে একদম পারফেক্টই হবে। তো এটাকে আমি বার করছি করে পুরো এইভাবেই পুরো পেড়াকিটাকে আমি বানিয়ে নিলাম। দেখুন একদম দোকানের মতোই শেপে লাগছে, কিন্তু এরকমভাবে 2-3 বার করলে আরও সুন্দর আপনাদের ডিজাইনটা আসবে। আমি আবার এরকম একটা দেখিয়ে দিচ্ছি, যেটার আমি জলটা লাগিয়ে নিয়েছি, জলটা কিন্তু মাস্ট দিয়ে দুটো কোণ ভালো করে মুড়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এবার দুটো সাইড ভালো করে চেপে দেবেন। এই চেপে দেওয়াটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, এভাবে চেপে দেওয়ার পর এবারে যে সাইডের ডিজাইনটা সেইটা করতে শুরু করবেন, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 2-3টে করার পরই কিন্তু আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, আর আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আমি এটাকে একটা একটা করে বানিয়েছি আর ভিজে রুমাল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে গাগুলো ফেটে ফেটে না যায়। দেখুন খুব সুন্দর একটা মোলাম মতো লাগছে। এবারে আমি একটা অ্যালুমিনিয়াম কড়াতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের সঙ্গে সাদা ঘিও মিক্স করতে পারেন, তো আমি এটা পুরোপুরি সাদা তেলেই করছি। এই টেম্পারেচারটা বলে দিই, একদম হালকা যখন গরম হবে তখন থেকেই ছাড়তে শুরু করে দেবেন। খুব গরম হয়ে গেলে কিন্তু এটা ভালো হয় না। দেখুন দিতে দিতে আস্তে আস্তে এটা ভেসে উঠছে ওপর দিকে, এই রকম অবস্থায় এটাকে ছাড়তে হবে। এটা কিন্তু আমি লো ফ্লেমে মোটামুটি 10 মিনিট ধরে ভেজেছি। এটা একটু ধৈর্য ধরে ভাজতে হয়, কিন্তু একবার যদি আপনি ধৈর্য ধরে বানিয়ে নিতে পারেন, এটা স্টোর করে রাখতে পারেন অনেক দিন, এটা ফ্রিজেও রাখার দরকার পড়ে না। দেখুন একটা সাইড এরকম রং হলে আর একটা সাইড এরকম উল্টে পাল্টে রংটা মোটামুটি আন্দাজ করে দেখুন এইরকম রং হলেই তুলে নিতে হবে, কারণ আস্তে আস্তে এর কালারটা কিন্তু আরেকটু বেড়ে যায়। আর সঙ্গে সঙ্গে তুলেই কিন্তু এই চিনির শিরাতে বা চিনির রসে দিয়ে দিতে হবে। আর চিনির শিরাটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় অবশ্যই একটু গরম করে নেবেন। নিয়ে আমি এটা রসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার এই পাত্রটা একটু ফ্ল্যাট হয়ে গেছে, আপনারা চাইলে একটু ডোবা কোনো পাত্রে চিনির রসটা নিয়ে নেবেন, তাহলে এটা ভালোভাবে আরও ঢুকে যাবে। তো আমি আস্তে আস্তে এটাকে ওপর থেকে একটু চিনির রস দিয়ে দিচ্ছি। এটাকে যদি আপনারা ক্রিস্পি একটু রাখতে চান তাহলে 2 মিনিট চিনির রসের মধ্যে ভিজিয়ে রাখবেন, আর যদি খুব নরম করতে চান তাহলে 4 থেকে 5 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন। তো আমি একটু ক্রিস্পিও চাইছি, তাই 2 মিনিট রেখেই এটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি এখন প্রথমে 3টে করলাম, তারপরে আমি একটু বলে দিই, যখন আবার সেকেন্ড ব্যাচে করবেন অবশ্যই তেলটাকে একটু বন্ধ করে রাখবেন, কারণ যতক্ষণ চিনি শিরাতে দেবেন ততক্ষণ তেলটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার অন করে এগুলোকে ভাজবেন। কারণ আমরা যে ফার্স্ট ব্যাচে যে ভাজবো সেটা কিন্তু খুব তেলটা গরম থাকবে, তাহলে সেকেন্ড ব্যাচেরগুলো ভালো হবে না। আর একটা জিনিস করতে পারেন, আপনারা সেই গরম তেলের সঙ্গে তেল অ্যাড করতে পারেন, কিন্তু তেল অ্যাড করার থেকে কিছুক্ষণ একটু বন্ধ রেখে দেওয়াই ভালো। আর আস্তে আস্তে একটু ভাজলেই দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর ক্রিস্পিও হয়। নরম চাইলে আপনার চিনির সাথে বেশিক্ষণ ভিজিয়ে রাখুন, আর ক্রিস্পি চাইলে 2 মিনিট ভিজিয়ে এইভাবেই আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও অসাধারণ লাগে এটা খেতে। রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য